বি কেয়ারফুল, বি অ্যাটেনশন। হিমালয় শব্দের অর্থ বরফের বাসস্থান। বরফের বাসস্থান মানে যেখানে বরফের আচ্ছাদনে পুরো পাহাড়টা ঢেকে রয়েছে। বরফ আর বরফ, অন্য কিছু দেখতে পাওয়া যায় না। তাই হিমালয় শব্দের অর্থ হচ্ছে বরফের বাসস্থান। হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারওয়া পর্যন্ত প্রায় ৭,৭৫৬ মিটার উঁচু নামচা বারওয়া অঞ্চল পর্যন্ত হিমালয় পর্বতমালা বিস্তৃত। যদি কিলোমিটারে দেখা হয় হিমালয় পর্বতমালা কত কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে, তাহলে সেটা পূর্ব পশ্চিমে হিমালয় রয়েছে ২৫০০ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে প্রস্থ অনুযায়ী যদি দেখি তাহলে সেটা ১৪০ থেকে ৪৫০ কিলোমিটার প্রস্থ। ক্ষেত্রফল, হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল মানে কতটা জায়গা জুড়ে হিমালয় পর্বতমালা আছে। হিমালয় পর্বতমালা মোট ৭,০০,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। ৭,০০,০০০ বর্গ কিলোমিটার। ঠিক আছে। ভারতের অন্তর্গত হিমালয় পর্বতশ্রেণীর আয়তন ৫,০০,০০০ বর্গ কিমি। এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন দেয়, ভারতে হিমালয় কতটা অঞ্চল জুড়ে রয়েছে। ভারতে হিমালয় আছে ৫,০০,০০০ বর্গ কিলোমিটার। ঠিক আছে। ম্যাপের দিকে খেয়াল করো, আমি একবার দেখিয়ে দিই হিমালয় কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। হিমালয় পর্বতমালা ঠিক এই জায়গা থেকে শুরু হয়ে উত্তরের এই অঞ্চল থেকে শুরু হয়ে একদম অরুণাচল প্রদেশ, পূর্ব হিমালয় যে নেপালের নিচ দিয়ে অরুণাচল প্রদেশ, পূর্ব হিমালয়, এই জায়গা পর্যন্ত মানে ভারতের উত্তর দিক থেকে পূর্ব দিক পুরোটাই হিমালয় পর্বতমালা দিয়ে ঘেরা। তাই তো বলা হয় ভারত হিমালয়ের দ্বারা সুরক্ষিত একটা দেশ, কারণ হিমালয় পর্বতমালাকে টপকিয়ে সহজে ভারতকে আক্রমণ করা সম্ভব নয়। ঠিক আছে। তো হিমালয়ের ডিটেলসটা বললাম। হিমালয় পর্বতের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য কেমন সেটা এখন আলোচনা করব। মানে হিমালয় পর্বতের মাটি কি ধরনের মাটি। ঠিক আছে। হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ, দুটি উপায়ে হিমালয় পর্বতমালা শ্রেণীবিভাগ করা যায়, যথা প্রস্থ বরাবর বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এবং দৈর্ঘ্য বরাবর বা আঞ্চলিক তারতম্য অনুসারে। প্রস্থ বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ। হিমালয় বলতে কোনো নিরবচ্ছিন্ন পর্বতমালাকে বোঝায় না। নিরবচ্ছিন্ন মানে একটুখানি আছে পর্বত, আবার নেই, আবার আছে, আবার নেই, মাঝখানে অনেকটা সমভূমি বা মালভূমি, তারপরে আবার পাহাড়, এরকম ব্যাপার নয়। টানা পাহাড়ের পর পাহাড় অবস্থিত। একদম উত্তর দিক থেকে জম্মু কাশ্মীর থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত টানা পর্বত শ্রেণীতে ঘেরা হিমালয় পর্বতমালা। ঠিক আছে। কতগুলি পশ্চিম পূর্বে অবস্থিত সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। দক্ষিণ থেকে উত্তর প্রস্থ অনুযায়ী হিমালয়ের 4টি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে হিমালয় গঠিত। ম্যাপের দিকে সবাই খেয়াল করবে। এগুলি হলো শিবালিক। শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত দেখে নাও। শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস হিমালয়। শিবালিক পর্বতশ্রেণী, এই যে শিবালিক পর্বতশ্রেণী। নেক্সট হচ্ছে হিমাচল,
ম্যাপে পরিষ্কার দেখা যাচ্ছে হিমাচল কোথায় অবস্থিত, হিমাদ্রি, টেথিস, হিমালয়। এই সমস্ত হচ্ছে হিমালয় পর্বতমালার গুরুত্বপূর্ণ পর্বত। ঠিক আছে। শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? হিমালয়ের সর্বদক্ষিণে, মানে সব থেকে দক্ষিণ দিকে ছোট ছোট পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্বে প্রসারিত যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে তাদের শিবালিক বা বহি হিমালয় বলা হয়। দেখে নেব শিবালিক কোন জায়গায় অবস্থিত। এই যে শিবালিক এই অঞ্চলটা জুড়ে রয়েছে। শিবালিক অঞ্চলটা কোথায়? এই যে শিবালিক অঞ্চলটা এই জায়গায় আছে। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় শিবালিক। এখানে অনেকগুলি পর্বত পরপর রয়েছে। শিবালিক পর্বত জম্মুতে জম্মু পাহাড়, অরুণাচল প্রদেশের ডাফলা, মিরি, আবর, মিসমি, উত্তরাঞ্চল ধাং পর্বতশ্রেণী নামে পরিচিত। আচ্ছা, পৃথিবীর উচ্চতম সড়ক সেতু নির্মিত হয়েছে কোথায়? খারদুংলা নামক গিরিপথে। খারদুংলা নামক গিরিপথে পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু সড়ক পথ বা সড়ক সেতু নির্মিত হয়েছে প্রায় 10 লক্ষ বছর আগে। আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে চতুর্থবার প্রবল ভূ আলোড়নের ফলে শিবালিক পর্বতশ্রেণীর উৎপত্তি হয়েছে। এই যে শিবালিক পর্বতশ্রেণী নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেই শিবালিক পর্বতশ্রেণী কবে উৎপত্তি হয়েছে পৃথিবীতে? আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে। প্রবল ভূ আলোড়ন মানে মাটির নিচ থেকে যে শক্তিটা একটা পর্বত সৃষ্টি করতে পারে সেই শক্তিকে ভূ আলোড়ন বলা হয়। সেই প্রবল ভূ আলোড়নের ফলে শিবালিক পর্বতশ্রেণীর উৎপত্তি ঘটে।